তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্বকালে ছদ্মবেশে বাজারে গমন করতেন এবং বিভিন্ন দিক থেকে আগত লোকদের জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন লোক। তার রাজত্বে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত ছিল। সব মানুষ সুখে শান্তিতে দিনাতিপাত করত। রাষ্ট্রের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না। তাই যাকেই প্রশ্ন করা হতো সেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা, গুণকীর্তন, ন্যায় বিচারের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করত। আল্লাহ তাআলা তার শিক্ষার জন্য একজন ফেরেশতা মানুষ বেশে প্রেরণ করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাজারে যাওয়ার জন্য ছদ্মবেশে বের হলেন, তখন এই ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। অভ্যাস অনুযায়ী তাকেও তিনি সেই প্রশ্ন করলেন। মানবরূপী ফেরেশতা জবাব দিল, দাউদ খুব ভালো লোক। নিজের জন্য এবং উম্মত ও প্রজাদের জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। তবে তার মধ্যে এমন একটি অভ্যাস আছে যা না থাকলে তিনি পুরোপুরি কামেল মানুষ হয়ে যেতেন। তিনি জিজ্ঞেস করলেন, সেটা কি অভ্যাস? ফেরেশতা বলল, তিনি তার ও তার পরিবারের ভরণ পোষণ বাইতুল মাল তথা সরকারি ধনাগার থেকে গ্রহণ করেন। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি ও দোয়া করতে থাকেন। তিনি বলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো হস্তশিল্প শিক্ষা দিন যার পারিশ্রমিক দ্বারা আমি নিজের ও পরিবারের ভরণ পোষণ চালাতে পারি এবং জনগণের সেবা ও রাজকার্য বিনা পারিশ্রমিকে আঞ্জাম দিতে সক্ষম হই। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে বর্ম নির্মাণ কৌশল শিখিয়ে দিলেন। রাসূল সুলভ সম্মানস্বরূপ তার জন্য লোহাকে মমের মতো নরম করে দেওয়া হলো, যাতে কাজটি সহজ হয় এবং অল্প সময়ে জীবিকা উপার্জন করে তিনি অবশিষ্ট সময় ইবাদত ও রাজকার্যে নিজেকে নিয়োজিত করতে পারেন।